মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের রামেন খেতে ইচ্ছা করে, তো আজকে বানালাম গ্রেভি রামেন, যেটা খেতে অনেক বেশি মজা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর বানাতেও খুব অল্প উপকরণ লাগে। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে বানাবো গ্রেভি রামেন, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন টমেটো গুলো লাল লাল করে ভেজে নিতে হবে। উপকরণগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি লুডুস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিলাম, পানি বলক এসে পড়েছে, এখন লুডুস গুলো সিদ্ধ করে নিতে হবে। লুডুস গুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঝরা দিয়ে রেখে দিব। তারপর আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে যেটা ব্লেন্ড করলাম ওই গ্রেভিটা দিয়ে দিলাম। এটা না অনেকটা বাটারি চিকেন খাই না, ওই টাইপের গ্রেভিটা হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর এই গ্রেভিটা ভালোভাবে নেড়ে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যেহেতু অলরেডি একদম ভেজে নিয়েছি, এই জন্য এইটাতে আর কাঁচা ফ্লেভার আসবে না। তারপর মশলাটা দেওয়ার পর আমি একটু নেড়ে নুডলসটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে এত বেশি মজার, রান্নাটা কিন্তু একটা টেকনিক। তোমরা কিন্তু মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের রান্না হলে দেখবে খেতে অনেক বেশি ভালো লাগে। এই রামেনটা অনেক বেশি মজার আর এত ক্রিমি হয় আর এত মজা লাগে। তো যাই হোক, এই তো রেডি হয়ে গেল রামেন। রামেন খাওয়ার জন্য তো ডিম পোচ লাগবেই। তোমরা চাইলে ডিম পোচও নিতে পারো, অথবা হালকা সিদ্ধ ডিম আছে সেটাও নিতে পারো। চাইলে চিকেনও অ্যাড করতে পারো। ডিম পোচের উপরে একটু লবণ দিয়ে দিলাম, তারপর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আমার না ব্ল্যাক পেপার অনেক বেশি পছন্দ। এই তো আমার রামেনটা রেডি হয়ে গেছে, আর এই ক্রিমি রামেনটা এত বেশি মজার, ট্রাস্ট মি, তোমরা একবার বানালে এটার ফ্যান হয়ে যাবা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।